হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি প্রিয়া, ব্লগ উইথ প্রিয়া চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আমিও ভালো আছি। আর দেখো, আমি কানের দুলটা খুলে রেখেছি কারণ আমার কানে এত ব্যথা হয়েছে। তো প্রচণ্ড ঠান্ডা লেগেছিল, জ্বরও ছিল। আর আমি কত দিন যে ভিডিও করিনি ধারণার বাইরে, অনেক দিন হয়ে গেছে ভিডিও করিনি। তো এখন একটু সময় করে উঠতে পারি না। আমার যেহেতু ছোট মেয়ে আর সবাই সবার মতো কাজে চলে যায়, তো আমি ওকে নিয়ে সামলাতেই নাজেহাল হয়ে যাই। তো সেই জন্য ঠিকঠাক করে ভিডিও করা হয় না। তো আর আমার এত শরীরটা খারাপ ছিল, আসলে আমি কলের জলে স্নান করি আর পুকুরে স্নান করে এত কানে ব্যথা হয়েছে, মানে যন্ত্রণায় লাস্টে ডাক্তার দেখিয়ে আসলাম। আর দেখো, কানের দুলটাও খুলে রেখেছি। আর বেশি বকবক করবো না, পুজোয় আমি একটাও কিচ্ছু কিনিনি, কারণ সবাই আমাকে দিয়েছে। আর কিনিনি বলবো না, কিনেছি। সেগুলো আবার পরের ভিডিওতে দেখাবো। সব এক ভিডিওতে দেখিয়ে দিলে তো হবে না। তো ঝটপট আজকে যেটুকুনি দেখানো সেটুকুনি দেখিয়ে দিই। তো তোমরা দেখো, আশা করি ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, পাশে থাকা বেল বাটনটিকে অবশ্যই অল করে দেবে, যাতে করে আমার ভিডিও তোমরা সবার প্রথমে দেখে নিতে পারো। আর কতদিন পরে যে ভিডিও করছি, কতদিন পরে যে ক্যামেরার সামনে আসলাম, সেটা আমি বলে বোঝাতেই পারবো না। অনেক দিন হয়ে গেছে ভিডিও করিনি। আর তার মধ্যে একটা সুখবর দিই, আমি লাখ টাকা লক্ষ্মী লাভে খেলতে গেছিলাম, গিয়ে ওখানে উইনারও হয়েছি। তো তোমরা যদি চাও তাহলে সেই ভিডিওটা অবশ্যই আমি দেব তোমাদেরকে। তো ওখানে বেশি তো ভিডিও করতে দেয়নি, যেটুকু করেছি সেটুকুনি তোমাদের সাথে শেয়ার করব। তো তোমরা যদি দেখতে চাও তো অবশ্যই কমেন্ট করবে। আর বেশি বকবক করব না, তো তোমাদেরকে দেখাচ্ছি যে পুজোতে সবাই আমাকে কি দিয়েছে আর আমার মেয়েকেও কি দিয়েছে। তো দেখো, প্রথমে দেখাবো আমার মেয়ের জামা। প্রথমে দেখাচ্ছি আমার মেয়েকে ওর জেঠু দিয়েছে এই একটা প্যান্ট আর এই একটা জামা। তো এটা হলো পুজোর। তো আরেকটা দিয়েছে, তো সেটা পরিয়ে ফটো তোলাও হয়ে গেছে, ঘোরাও হয়ে গেছে। আরও দুটো দিয়েছিল, তো সেটা পরে ফটো তোলাও হয়ে গেছে, ঘোরাও হয়ে গেছে। তো সেগুলোর ভিডিও আর দেখাবো না, মানে সেগুলোর ছবি আর দেখাবো না। সেগুলোর ছবি তোমরা অলরেডি দেখে নিয়েছো, ওকে 3টে দিয়েছিল। তো এই একটা আর দুটো আছে, তো তোমাদেরকে ওটা পরে দেখাবো। তারপরে দিয়েছে আমার ছোট পিসো, মানে আমার ছোট পিসিরা দিয়েছে এই একটা গেঞ্জি, আর তার সাথে কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করবে। তো আমার তো ভীষণ পছন্দ হয়েছে। আর বাচ্চাদের জামাগুলো যা সুন্দর দেখতে, বড়দের জামার থেকেও সুন্দর দেখতে। তারপরে ওর মেজো জেম্মা দিয়েছে এই জামাটা। এই দেখো, তো কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাও। আর ওর বড় জেম্মা ওর জন্য জামা নিয়ে এসেছিল, কিন্তু জামাটা না ওর ছোট হয়েছে, তো সেই কারণের জন্য ওরা আবার জামাটা ফেরত নিয়ে চলে গেছে। কারণ ওর মাথা থেকেই গলছে না, ওকে সেই ছোটবেলায় দেখেছে আর এত বড় হয়ে গেছে, 1 বছর 2 মাস বয়স। তো সে মানে বুঝতেই পারেনি যে ওর গায়ে হবে না, তো সেই জন্য জামাটা হয়নি, মাথা থেকেই গলছে না। তো লাস্টে ও জামাটা নিয়ে চলে গেছে আর টাকা দিয়ে গেছে। তো সেটা আর বলছি না। আর এই যে আমার কাকা ওর জন্য একটা ফ্রক এনেছে, আরও দুটো জামা এনেছে। ওই বাড়িতে যখন যাব সপ্তমীর দিন, তো তখন দেখাবো আর জামাগুলো। তো এই একটা ফ্রক, কেমন হয়েছে অবশ্যই বলো। আমার তো ওর জামাগুলো সবই খুব পছন্দ হয়েছে। তারপর আমার বাবা দিয়েছে এই একটা ফ্রক। সব জামাগুলো ওকে পরিয়ে পরিয়ে দেখছিলাম। তো এই একটা ফ্রক।
এই একটা ফ্রক, ওর সাথে প্যান্ট আছে। এবার ওর বাবা দিয়েছে, আর বাবা আরেকটা জামা দিয়েছে, সেটা নিচে আছে, তো ওটা কালকে দেখিয়ে দেবো, মানে অন্য একটা ভিডিওতে দেখিয়ে দেবো, সরি কালকে না। ওর বাবা এনেছে এই একটা জামা, স্কার্ট, এটার সাথে এটা, আর এর সাথে একটা জ্যাকেট আছে। তো জ্যাকেটটা কোথায়, কোন কোন ব্যাগটার ভেতর আছে, তো এই দেখো। আরও একটা এনেছে ওর বাবা, হট প্যান্ট আর গেঞ্জি, তো এটাও খুব সুন্দর হয়েছে। এটাও এটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। ও এই সে, আমি খুঁজে পাচ্ছিলাম না, আমি ভাবছিলাম কোথায় গেল। এরপর আমার দিদি দিয়েছে ওর জন্য একটা গাউন। কেমন হয়েছে বলো, ভীষণ সুন্দর, আমার তো দারুণ লেগেছে। আর পরিয়ে দেখছিলাম, ওর একটুখানি বড় হয়েছে, বাট খুব সুন্দর হয়েছে দেখো। আর কাপড়টা ব্যাপক নরম। তো আমি যদি ছোট থাকতাম আমি এটা পরে নিতাম, এত সুন্দর হয়েছে। আর এখনো জামা হতে অনেক বাকি আছে, এখনো ওই বাড়িতে গেলে অনেক জামা হবে, তো সেগুলো নিয়ে পরের ভিডিওতে আসব। আমারও জামা হতে বাকি আছে। তো আমার বাবা তোমাদের দাদাভাইকে আর তার দাদাকে দিয়েছে। মারা এবছর নেয়নি, মা বাবা কেউ নেয়নি, কারণ হচ্ছে ওরা পড়ে না, আর সেই তুলে তুলে রেখে দেয় বলে ওদের কাউকে দিও নি। এই একটা গেঞ্জি,